সোনা হরিণ পাইছে নাকি এটা এখানে এভাবে বলার? আরে তোকে পাওয়া মানে সোনার হরিণ পাওয়া নেই। আচ্ছা ঠিক আছে, সোনা হরিণ পাইলে হয়। আমি তো হিন্দুদেরকে একটু দান খয়রাত করি বেশি, এমনি দানশীল আমি একজন ব্যক্তি। তা আমার ছবি পেয়ে যদি তোমরা যদি সোনা হরিণ পেয়ে পাও তাহলে তো ভালো। তোর ছবি আমি একটা বড় একটা করবো, ফ্লেক্স বানাবো, ফ্লেক্স বানিয়ে একদম ভারত বাংলাদেশ বর্ডারের মাঝখানে রেখে দেবো। এই সময় ওটাকে শিবমূর্তির মতো ধরে দিয়ে খাও, পুজো করবে। আচ্ছা যাক, বাদ দাও, ছাড়ো কার ছবি না ছবি এটা তুমি ছাড়ো, এটা তো আমার দরকার নাই। আমরা অনেক না অনেক কোভিড না করি, যে ওয়াজ করি এগুলো আমাদের প্রিয় আছে, ছবিগুলো সব ওয়াজ করি, ছবিগুলা দিয়ে যে ইন্ডিয়ান হিন্দুসের নিকটগুলো আছে না, তাদের কাছে দেখাইবি। শুন আরে শোন না, শোন মহানবী বলে তারপর দেখবি তোর মতন কেমন করে না না না, একটা বিষয় হচ্ছে যদি না আমি বলি, এখন বিষয়টা হচ্ছে শুন আমি না না বল এগুলো রেকর্ড হচ্ছে, কালকে পাবে। আমি তোর সাথে সুন্দর কথা বলতে যাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে। বলতেছি দাদা, ডিবেট করবে হিন্দু ধর্ম একটা মানে একটা জঙ্গিবাদী বিজ্ঞান বিরোধী। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর শোনো আমার কথা শেষ। আচ্ছা ঠিক আছে, শুনুন আমার কথাটা। আরে বুড়ে বেড়া, শোন না বেড়া, কথা শুন। আচ্ছা ঠিক আছে যাবে, সমস্যা নাই, শোনো আমার কথাটা শোনো আগে, তারপরে কথা বল। যে বিষয়টা হচ্ছে কি, আমাদের পেজ তোমাদের পেজ দুই পেজ থেকে একাধারে লাইভটা সম্প্রচার হবে, করবা? তুমি তো এত বই কিসে না না বা শর্ত তো না, এটা তো স্বাভাবিক। যেমন নাকি শুন ভাই দোস্ত, শুন বুড়ে বেটা, শুন আসার নুরার দাদা রাহুল হোসেনের যে ডিবেটটা হয়েছে, দেখুন দর্শক, এই যে না বন্ধু, এ হচ্ছে একটা বুড়া, তার বয়স কম হলে 60-70 বছর, আমি তার নাতির বয়সের সমান, সে আমাদেরকে গালাগালি করতেছে, চিন্তা করে দেখেন। ডিবেট আসতে তো বই কিসের, আমরা প্রমাণ করবো হিন্দু ধর্ম একটা বানোয়াট, সনাতন ধর্ম একটা বানোয়াট, যেটা আমাদের কাছে আবার সমান হবে না। কি বলছি দাদা? এটাই তো বলছি, আমাদের শুন দাদা, আমাদের পেজ আর তোমাদের পেজ দুই পেজ থেকে একাধারে লাইভটা সম্প্রচার হবে। এটা তো অনিরপেক্ষ হয়ে গেল, এটা তো তাহলে অনিরপেক্ষ হয়ে গেল। এত বই নিজেদের গর্ত থেকে বাইরে হওয়ার কি হিম্মত নাই, অকাত নাই, হারাম নাই? কই আমাদের পেজে কখন তুমি আসলা? তোমাদের আইএসডিপি কবে আসলা? দেখুন দর্শকরা, এদের অবস্থা কি রকম, চিন্তা করে দেখেন। আচ্ছা বুড়া বেড়া, আমাদের পেজ থেকে লাইভ হবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে লাইভের কিছু সিস্টেম আছে। আচ্ছা দাদা আমি একটু বলি, বিষয়টা হচ্ছে কি, আমরা বলতেছি কি বলবো, আমি বলতেছি
যে আপনাদের পেজ আর আমাদের পেজ, দুই পেজ থেকে একেবারে লাইভ সম্প্রচার হবে। যেমন নাকি যে দাদা রাহুল হোসেন এবং আসাম নূরের যে লাইভটা হয়েছে, এটা আসাম নূরের ইউটিউব চ্যানেল এবং দাদা রাহুল হোসেনের ইউটিউব চ্যানেল থেকে স্যার একটু রে। আইএসডিপিতে করলে আসো, নাহলে গান মারাও। আইএসডিপিতে করলে আসো, নাহলে গান মারাও। আইএসডিপি থেকে তো করবে, তার মধ্যেও সিস্টেম আছে, রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, সেটা উভয় পক্ষ হবে। শুধুমাত্র যে একজনের জন্য তা না, আইএসডিপি যে ডিবেট করবে তার জন্যও রুলস থাকবে, সবার জন্য সমান রুলস। আলোচনা হবে পয়েন্ট বাই পয়েন্ট, মানে এটাকে একটা পয়েন্ট কমপ্লিট হবে আর একটা পয়েন্ট এটা কি আর হবে, আপনাদের পেজে কথায় কথায় মেসেজ করবে, পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা হবে। প্রথমত ম্যাক্সিমাম হলে 3টের বেশি একটা পর্বে রেফারেন্স রাখা হবে না। যদি 4টে পর্ব আলোচনা হয় তার মধ্যে 3টের বেশি রেফারেন্স প্রশ্ন উল্লেখ করা যাবে না। 5 মিনিট করে একজনকে বলতে দেওয়া হবে এবং পুরো স্টপ ওয়াচ দেখে একদম হিসাব করে ফলো করে আলোচনা হবে এবং পয়েন্ট বাই পয়েন্ট, একটা পয়েন্ট ক্লিয়ার না করে আরেকটা। আচ্ছা দাদা, এখন আমি কি বলতে পারবো কথা? আর ওনাকে একটু কানতে বলেন, এই যে মা বন্ধু বুড়াকে একটু কানতে বলেন। আরে কে পালিয়েছে রে ভাই? তোমরা যে পালাইছো, আমাদেরকে ব্লক মারছো, সবগুলা ডকুমেন্ট রেফারেন্স শু করে আমরা প্রমাণ করছি এবং লাইভে তোমরা পালাইছো এটা শু করছি। ওদের পেজে যারা লোক আছে, যারা দায়িত্বে আছে, তারা এসে আমাদের ভিডিওতে কি বলছে, রাজু সাকিব আর খায়রুদ্দিন নিয়ে আমাদের লাইভে এসে কি বলছে? হ্যাঁ বলে তো, এরা ড্রাগ অ্যাডিক্ট, নেশা করে, বিভিন্ন রকমের কথা বলেছে। আচ্ছা দাদা, আচ্ছা আমি কি কথা বলতে পারবো এখন? আপনারা বলতে দিলে হবে না তো? হ্যাঁ, এখন ওই যে আপনি বলুন, কোনো সমস্যা নেই। একটা ওর থামতে বাবন দা একটু বলতে দেন, বলতে দেন। বিষয়টা হচ্ছে কি, আমরা তো অনেকদিন ধরে কি বলে মুরগা খুঁজতেছি ডিবেটের জন্য, ঠিক আছে? অলরেডি অনেক হিন্দুদের সাথে ডিবেট হয়েছে, আলহামদুলিল্লাহ তাদেরকে জবর দৌড়ে দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি আরো ডিবেট করতে। শুনে আবার আমার কথাটা শুনে, আমার কথা আর আমার কথাটা শেষ করতে দিচ্ছে না ভাই। আমি তো আপনারা যতক্ষণ কথা বলছেন চুপ থাকছি, আপনি আমার কথা মানে 10 জন দর্শকরা দেখুন যে আলোচনা করবে, কথা বলার 10 জন, এরা এদের পেজে লাইভে গেলে কি অবস্থা করবে চিন্তা করে দেখেন। এখন মেসেঞ্জার কল আমাকে কথা বলতে দিচ্ছে না, এখন এদের পেজে গেলে কি অবস্থা করবে আপনারা চিন্তা করে দেখেন। আর ভাই এগুলো শুনেন, কালকে এগুলো অবশ্যই আপনারা পাবেন ভিডিও, আমি এটা রেকর্ড করতেছি। উনি আমাকে কথাই বলতে দিচ্ছে না, এখন ওনার পেজে গেলে কি অবস্থা করবে। এগুলো হচ্ছে বেদের শিক্ষা, এগুলো হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, এগুলো হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, বৈদিক শিক্ষা। আরে ভাই শোনো আমি বলি এখন বিষয়টা, আসো যে ব্যর্থ হচ্ছে একটা জঙ্গিবাদী বই, একটা গালিবাজি বই, একটা অবৈজ্ঞানিক বই, একটা হচ্ছে অশ্লীল নোংরামি বই, নারী বিদ্বেষী বই, এগুলো নিয়ে আমরা ডিবেট করি। আচ্ছা দাদা, না দাদা, হালা পালাইছি। আরে ঠিক আমাকে 3 দিন আগে জানো ভাই, রাতে 1টার সময় কল দিয়ে গালাগালাজ করছে। ও একটা গ্রুপ বানিয়েছে, মুরগি গ্রুপ, সেখানে আমাকে অ্যাড করে গালাগালাজ। আরে আমি তো দেখি সেই হচ্ছে যে নাস্তিকদের পেজে এবং তাদের হিন্দুদের পেজে রাত 2টা-3টা পর্যন্ত লাইভ করে। এখন 12টা বাজছে, সে আমাদের সাথে কথা বলবে না। এখানে কথা না বলার যে একটা বিষয়, সেটা হচ্ছে কি জানেন, সে আমাদেরকে দেখছে এখানে, বিশেষ করে সাকিব ভাইয়ের আমাকে দেখছে, সেই জন্য সে কথা বলবে না। বুঝলেন না বিষয়টা? এরা আসলে এদের অকাত নাই, এর 2 পয়সার অকাত নাই। যে না বন্ধু বলেন, এদের বাংলাদেশ অগ্নিবীর বলেন, তারপরে হচ্ছে তাদের যে আইএসডিপি বলেন, তাদের যত হিন্দু সংগঠন আছে, এদের 2 পয়সার অকাত নাই যে কল এসে 2 সেকেন্ড কথা বলার। কোন একটা তেনাবাজি করে কল থেকে পালাইবে। একটা গ্রুপ ক্রিয়েট করেছে, গ্রুপ ক্রিয়েট করে কাল তারা সবাই আছে, আমাকে বলছে ডেকে নিয়ে তোর বাপেদেরকে, বাংলাদেশের বাপেদেরকে, খায়রুদ্দিনকে, সাকিবকে ডেকে নিয়ে দেখি আমার কি ছিড়তে পারে।
আমাকে বলছে ওরা। তো খালা এখন পালাইছে কা, এই যে বুড়া বেড়া, এই যে আমি তার নাতির বয়সের সমান হবো, এর বয়স আমি দেখছি 60-70 বছর হবে, আমি তার ভিডিওতে দেখছি। বুঝেন? হ্যাঁ, এ হচ্ছে কি ওই যে কি বলে নাস্তিকদের এবং হিন্দুদের বিভিন্ন লাইভে গিয়ে ইসলামকে গালাগালি করে, মুসলিমদেরকে গালাগালি করে এবং আমাদেরকে গালাগালি করে। দেখেন সে এখানে আইসা বলতেছে আমার ছবি পাইছে মানে সোনার হরিণ পাইছে। চিন্তা করে দেখেন কি মন মস্তিষ্ক দিয়ে পড়ে আছে। আচ্ছা এই নবেন্দরে কি আরেকটা তাহলে ফেক আইডি গুরুদা বলে? গুরুদা? হ্যাঁ গুরুদা। তারপর হচ্ছে ওখানে যে ইসরায়েলের ফটো দিয়ে একটা তার প্রোফাইল পিকচার আছে, এটা দিয়ে সে লাইভে ওঠে, ওই যে হিন্দুদের লাইভে এবং কি নাস্তিকদের লাইভে। ওখানে গিয়ে হালার 2 পয়সার মানে কিনা গিয়ার নাই তার। ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেনি। সমস্যা নাই, কত বড় হিন্দু পণ্ডিত গুরু যারা আছে তাদেরকে এড করে, যদি তাদের যদি হিম্মত থাকে, অকাত থাকে, তাদের মিথ্যা শোনা টন মতবাদের যদি সামান্যতম যদি অকাত থাকে, তাহলে গ্রুপে এসে কথা বলবে। এই অ্যানাউন্সটা এখানে কইরা দেন, বুঝেন নাই? তাদের বড় বড় হিন্দু পণ্ডিতদের এড করুন। শালা অনেক হিন্দুর অনেকদিন ধরে ভাই পলাতক, তাদেরকে পাওয়া যাচ্ছে না, বুঝেন নাই? এদেরকে তো পাইলে খুবই মজা হয়, কিন্তু মানে বিনোদন, বুঝেন নাই? এরা এড করুন একটু, হিন্দু যারা আছে তাদেরকে এড করুন। আপনি তো ভারতীয়, বুঝেন না? এড করুন। আমরা বাংলাদেশে পাচ্ছি না রে ভাই, বুঝেন না? পাচ্ছি না।